আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষায় 7 দিনের নাম। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তো তাদের জন্য আগের ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে নেন তাহলে এই ক্লাসটা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে ফিরে যাই। এখন আপনারা সবাই ক্লাসের দিকে মনোযোগী হন। লিখে রেখেছি আমি কোরিয়ান ভাষায় 7 দিনের নাম। তো দেখতে পাচ্ছেন প্রথম যেই শব্দটা লেখা আছে এটা হচ্ছে থো ইউইল। আমি যেভাবে উচ্চারণ করব আপনারা অনুরূপভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। থো ইয়োইল অর্থ হচ্ছে শনিবার। পরেরটা হচ্ছে ই রিওইল। ই রিওইল অর্থ হচ্ছে রবিবার। পরেরটা হচ্ছে উও রিওইল। উও রিওইল অর্থ হচ্ছে সোমবার। হুয়া ইয়োইল পরবর্তীটা হচ্ছে হুয়া ইয়োইল অর্থ মঙ্গলবার। তো এটা আরেকটু কিভাবে সহজে মনে রাখা যায় আমি একটি টেকনিক বলে দিচ্ছি। বাংলায় যদি আমরা লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি যে সবগুলা শেষে কি আছে, সবগুলা বারের শেষে অর্থাৎ একটা লেখা আছে, বার লেখা আছে। সবগুলা দিনের যে ইয়েগুলো আছে সেগুলোর শেষে কি আছে, বার লেখা আছে। এখানেও বার আছে, এখানেও বার আছে, অর্থাৎ সবগুলাতেই আছে। কোরিয়ান ভাষায়ও অনুরূপভাবে সবগুলো শব্দের শেষে ইয়োইল আছে, অর্থাৎ এই ইয়োইল দ্বারা বোঝানো হচ্ছে যে বার। আর সামনে থাকা যেটা শব্দটা আছে থো, এই থো দ্বারা বোঝানো হচ্ছে শনি। তার সাথে যদি আমরা ইয়োইল যোগ করি তাহলে কি হচ্ছে, শনিবার। পরেরটা হচ্ছে ইরিওইল। এখানেও দেখেন শেষে কি আছে, ইয়োইল। এখানেও আছে ইয়োইল, এখানেও ইয়োইল। এর অর্থ হচ্ছে বার। তার সামনে কি আছে, ইল। এখন এখানে একটা বাচ্চিমের উচ্চারণ পদ্ধতি আছে, সেটা আপনাদের যদি না বলে দিই তাহলে আপনাদের একটু সমস্যা হবে। তো আপনারা লক্ষ্য করুন, নিচের যে বর্ণটা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে নিচের যেই বর্ণ সেগুলোকে কোরিয়ান ভাষায় বাচ্চিম বলা হয়। নিচের বর্ণটা হচ্ছে বাচ্চিম। বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে, এই বর্ণটা হচ্ছে ইয়ং। বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে নিচের যে বর্ণ অর্থাৎ বাচ্চিমটা ইয়ংয়ের জায়গায় নিয়ে উচ্চারণ করতে হয়, কিন্তু লেখার সময় কোনো পরিবর্তন হবে না। লেখাটা অপরিবর্তিত থাকবে, কিন্তু উচ্চারণটা কি হবে, বাচ্চিমের বর্ণটাকে ইয়ংয়ে নিয়ে যাওয়ার পরে এই রিউলটা তার যে মূল উচ্চারণ ছিল সেটা হবে, অর্থাৎ পূর্বের ন্যায় উচ্চারণ হবে। তাহলে রিউলের অবস্থানটা কোথায় আছে, শব্দের মাঝে আছে। আমরা জানি শব্দের মাঝে থাকলে রিউল র হয়ে যায়, তাহলে কি হবে, ই রিউইল। অর্থাৎ আমি একটু সুবিধার্থে এখানে ছোট করে লিখে দিচ্ছি। এটা কিন্তু এখানে লেখা যাবে না, আমি আপনাদের একটু বোঝানোর স্বার্থে এটা লিখে দিলাম। লেখার সময় অপরিবর্তিত থাকবে, কিন্তু উচ্চারণের সময় কি করতে হবে, এই রিউলটাকে এখানে নিয়ে যেতে হবে। এবং রিউলের যে মূল উচ্চারণ অর্থাৎ অবস্থানভেদে যে উচ্চারণটা ছিল সেই উচ্চারণটা র উচ্চারণ হবে। তাহলে কি হলো, এটা হচ্ছে ই, এটা হচ্ছে র, এটা হচ্ছে ইও। অর্থাৎ আমরা এতটুকু বাদ দিয়ে এতটুকু আগে হিসাব করি, কি হলো, রিও। এটা র, এটা হচ্ছে ইও, রিও। আর এতটুকু হচ্ছে ইল, আগে ছিল ই। এখানে তো এই বর্ণটা নাই, কেননা এটা আমরা অর্থাৎ ইয়ংয়ের জায়গায় নিয়ে গেছি। তাহলে কি হলো, ই রিও ইল। অর্থ হচ্ছে রবিবার। ঠিক আছে, রবিবার। তারপরেরটা উও রিওইল। উপরেরটার ন্যায় এই বাচ্চিমটা ইয়ংয়ের জায়গায় চলে যাবে এবং তার পূর্বের যে উচ্চারণ পদ্ধতি ছিল
সেটাই উচ্চারণ হবে। তাহলে এখানে রইল কি উ, আর এটা হচ্ছে ও, উও। এটা হচ্ছে রিউল। রিউলটা আমরা এখানে নিয়ে আসলে কি হলো, এটা র হয়ে গেল। আর ওর নিচে আছে কি ইও, তাহলে কি হলো রিও, উ ও রিও। শেষের অংশটুকু হচ্ছে ইল, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ল, ইল, উও রিও ইল, অর্থাৎ হচ্ছে সোমবার। তারপরের বর্ণটা শব্দটা হচ্ছে হুয়া ইউইল। এটা হচ্ছে হো, এটা হচ্ছে আ, হুয়া। আর শেষের অংশটুকু হচ্ছে ইউইল, হুয়া ইউইল। তো বন্ধুরা, আমরা যদি সহজে আগে যদি এই শেষের অংশটুকু শিখে ফেলি, তাহলে আমাদের পুরোটাই মনে রাখাটা একটু সহজ হয়ে যাবে। ইউইল, ইউইল অর্থ হচ্ছে কি বার। আর আমরা যদি শর্ট পলিসিতে একটু আগে শিখি অর্থাৎ মনে রাখতে পারি, তাহলে সবগুলো শেষে আমরা যদি ইউইল যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। যেমন থো, ইল, ওয়াল, হুয়া। ঠিক আছে, আমরা শর্ট পলিসিতে এটা শিখব, আর তার সাথে যে ইউইল আছে শেষের অংশ সেটা যোগ করে দেব। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আমরা খেয়াল রাখব, উচ্চারণের সময় বাচ্চিমটা যেন ইয়ংয়ের জায়গায় চলে যায়। তো আপনারা এই পলিসিতে এটা সহজে শিখতে পারেন। তো তারপরেরটা হচ্ছে সু ইয় ইল। সু ইয় ইল অর্থ হচ্ছে বুধবার। মু গিয় ইল, মু গিয় ইল অর্থ হচ্ছে বৃহস্পতিবার। এখানেও যে বাচ্চিমটা আছে এই বাচ্চিমটা ইয়ংয়ের জায়গায় চলে যাবে এবং গিউকের যা উচ্চারণটা ছিল অর্থাৎ অবস্থানভেদে যে উচ্চারণটা ছিল সেটাই উচ্চারণ হবে। অর্থাৎ গিউকটা এখন যদি মাঝে অর্থাৎ ইয়ংয়ের জায়গায় নিয়ে যাই তাহলে এখন উচ্চারণ হচ্ছে গ। এখানে হচ্ছে কি মু, আর এটা এখানে নিলে কি হচ্ছে গিও, মু গিও। শেষের অংশটুকু হচ্ছে ইল, মু গিও ইল অর্থ হচ্ছে বৃহস্পতিবার। তারপরেরটা খু মিও ইল। এখানেও এই বাচ্চিমটা ইয়ংয়ের জায়গায় চলে যাবে। অর্থাৎ মিও যদি আমরা ইয়ংয়ের জায়গায় নিয়ে যাই তাহলে কি হচ্ছে, এটা তার যে উচ্চারণ পদ্ধতি ছিল সেটাই হচ্ছে। এখন শব্দের মাঝখানে থাকার কারণে এটা ম উচ্চারণ হচ্ছে। প্রথম অংশটুকু হচ্ছে খু, মাঝের অংশটুকু হচ্ছে মিও, খু মিও। শেষের অংশটুকু ইল, তাহলে কি হলো খু মিও ইল অর্থ হচ্ছে শুক্রবার, খু মিও ইল। আমি আবারও বলে দিচ্ছি, সু ইয় ইল বুধবার, মু গিয় ইল বৃহস্পতিবার, খু মিও ইল অর্থ হচ্ছে শুক্রবার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার আর ভিডিওটি যাদের দেখতে অর্থাৎ বুঝতে সমস্যা হয় তারা ভিডিওটি পিছন থেকে কয়েকবার টেনে টেনে দেখবেন, তো আশা করি তাহলে বুঝতে পারবেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই সমাধান করে দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।